বারবার বলে, ফাতেমা রে, আমি তোমার স্বামী, আমি কিন্তু বুঝতে পেরেছি কোন একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? হঠাৎ করে ব্যতিক্রম কেন জীবন দশায়? ফাতেমা আবার ডাক দিয়ে কয়, পাদের স্বামী গো, রাত্রে বেলায় আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন আপনাকে আমি বলি নাই। বলে, কি স্বপ্ন? রাত্রে বেলায় ঘুমের মধ্যে দেখি আব্বা জান আমার রুমের মধ্যে এসেছে, দো জাহানের বাচ্চা নবী আমার রুমের মধ্যে এসেছে। রুমের মধ্যে আসার পর কি যেন তালাশ করতেছে। হঠাৎ করে আমি আব্বাকে চোখ মেলে তাকিয়ে ডাক দিয়েছি, আব্বা আপনি কেন অন্ধকার, কোন অন্ধকারের মধ্যে আমার রুমের মধ্যে আসছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীর কাছে বলে, বলা মাত্র আমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আব্বা নাকি আসছে। বলে, কি সুসংবাদ? স্বামী আমার, আপনি শুনলে স্বাভাবিক থাকবেন না, এটা আমি জেনে গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবি, কি শুনছো তুমি? আমাকে তাড়াতাড়ি বলে দাও। হযরতে ফাতেমা ডাক দেন, কই স্বামী গো, আব্বা জান আমাকে বলছে আজকে সেহরি খাইবা, আলীর দস্তরখানে ইফতারি খাইবা, আমি আব্বা জানের সঙ্গে জান্নাতের দস্তরখানে। এই কথা শোনা মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে ছোট্ট মানুষের মতো কেঁদে দে, চোখের পানি যেন বন্যা ছুঁয়ে গেল। হযরত আলী কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে লুটে পড়ে যায়। আলীর বুঝতে বাকি নাই, নবীজি যেই খোয়া ফাতেমাকে দেখাইলো, এই খোয়াব কোন শয়তানি খোয়াব হইতে পারে না। এই খোয়াবে রহমানি হয়ে গেছে। তার মানে হলো নবীজির সুরত কোনদিন শয়তান ধারণ করতে পারে না। কথা ঠিক না ঠিক? নবীজি আসছে, এটা চিরন্তন সত্য, এই স্বপ্ন চিরন্তন সত্য। তার মানে হলো বুঝতে আর বাকি নাই, সেহেরি খাইছে আমার সঙ্গে, ইফতারি আমি আলীর সঙ্গে কোনদিন হবে না, ইফতারি হবে জান্নাতের নবীর সঙ্গে। তার মানে হলো আমার হাসান হুসাইনের দিন হয়ে যাবে, আমি স্বামী বিবি হারা হয়ে যাব, আমার বিবি দুনিয়া থেকে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রুমের মধ্যে চলে যায়, রুমের মধ্যে যাইয়া স্বামী তার বিবিকে হাতের মধ্যে হাতটা দিয়া ডাক দিয়া কয়, এমন করে ধইরা বলতেছে, এ বিবি তুমি এমন ঘরের বংশের মেয়ে, তুমি হলা দো জাহানের বাচ্চা নবীর মেয়ে ফাতেমা। এ বিবি, আমি একজন গরিব অসহায় মানুষ, দারিদ্র মানুষ, আমার সাথে তোমার বাবা আমাকে বিয়ে দিয়েছে, দো জাহানের বাচ্চা, তুমি জান্নাতের সর্দারিনী হবে মহিলাদের মধ্যে, তুমি একজন নারী। এ বিবি, জীবনে কোনদিন তোমাকে 3 বেলা খাইতে দিতে পারি নাই। বিবি রে, আমি কোনদিন তোমাকে একটা ভালো জামা কাপড় দিতে পারি নাই। এ বিবি, আমি তোমাকে ভালো খাটের মধ্যে ঘুমাইতে দিতে পারি নাই। এ বিবি, আমি তোমাকে কোনদিন সুন্দর পোশাক আশাক দিতে পারি নাই। বেদবি নিও না বিবি, আমি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি ক্ষমা করে না দাও, আল্লাহর আদালতে কিবরিয়ার ময়দানে আমার বাঁচার কোনো উপায় নেই। বিবি রে, তুমি আমাকে ক্ষমা করে দিও। এ মুসলমান, ফাতেমা দো জাহান বাচ্চা নবীর মেয়ে হয়ে আলীর হাত এবার বিবি ধরে ফেলল। স্বামী আমার বাবা আপনার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে। স্বামী গো, কত কষ্ট দিয়েছে আপনাকে, ঠিক মতো হক আদায় করতে পারি রে। এ স্বামী, আমাকে যদি ক্ষমা না করে দেন, স্বামী আমার আদালতে কিবরিয়ার ময়দানে যদি আমার বাবা হাজার কোটি মানুষের সামনে, উম্মতের সামনে আমার কারণে ছোট হয়ে যায়, আমি আর সহ্য করতে পারবো না। স্বামী গো, আপনার কাছে 2 হাত জোর করে মিনতি জানাইলাম, আপনি স্বামী আমি বিবিকে মাফ করিয়ে দে। এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে কত স্বামী স্ত্রী আছে, প্রতিদিন ঝগড়া ফেসাদ লেগেই আছে। কথা ঠিক না ঠিক? জোরে বলে। স্বামীকে ছোট করে কথা বলতেও দ্বিধা করে না, আবার স্বামী বিবিকে কটু কথা বলতে দ্বিধা করে না, ছোট করে কথা বলতে দ্বিধা করে না। মাগো ও ভাই, এমন কথা বলো না, এমন কথা বলো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
মা, তোমার স্বামীর সম্মান কত আল্লাহ আল্লাহর নবী দিয়েছে জানো নি? আল্লাহর নবী বলেন, আল্লাহর পরে কোন মানুষকে যদি সিজদার জন্য বলা হইতো, আমি মহিলাদেরকে বলতাম তোমাদের স্বামীদেরকে তোমরা সিজদা করবা। মুসলমান এত সম্মান স্বামীদেরকে দেওয়া হয়েছে, এই স্বামীকে কটু কথা কেন বলবা? অনেক সময় দেখা যায় স্বামীর চাইতে বিবির বাড়ির অবস্থা যদি ভালো হয়ে যায়, এই স্বামীকে নানা ধরনের কথা শোনায়। কথা বলেন, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, স্মৃতিতে তারে আমার, প্রেরণায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত জানা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত জানা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ, প্রাণেতে হযরত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী। ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায়। তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায়। তবু জানি কোন রাঙা এ পথ তায়েফের, এ পথই যে হলো রাহে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। পড়ি আলহামদুলিল্লাহ। দলম হিফজুল কোরআন কওমি মাদ্রাসা ও ইতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার শ্রদ্ধাভাজন আমার চাচা যান জনাব
রিয়াজউদ্দিন মোল্লা, প্রধান উপদেষ্টা উত্তর মাদ্রাসা, প্রধান অতিথি জননেতা জনাব কৃষিবিদ হাসান জাফির তুহিন সাহেব, সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি ও পাবনা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, আল্লাহ তাআলা ওনার চাওয়া পাওয়াকে কবুল আর মঞ্জুর করে নেন, পড়ি আমিন। বিশেষ অতিথি জনাব কে মানোয়ারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য পাবনা ৩, আমাদের প্রিয় মুরব্বী। আরো আছেন হাসানুল ইসলাম রাজা, হাসাদুল ইসলাম হেলা, অধ্যাপক মাওলানা আলী আসগর সাহেব, আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক, অ্যাডভোকেট আরিফা সুলতানা রোমা, মুসা নাসির চৌধুরী, মঞ্জুর আলম, আসাদুজ্জামান আরশেদ, তৌহিদুল ইসলাম তাজুল, মোহাম্মদ আলী, শহীদুল ইসলাম শহীদ, জনাব গুলজার হোসেন আশরাফুল ইসলাম, আরো অনেকেই প্রমুখ। সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, তাওহীদি জনতার এক অংশ, পর্দার আড়াল থেকে সম্মানিত মা এবং বোনেরা, প্রিয় পরিচালক, আলোচনার সূচনায় সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে দীর্ঘ হায়াত দান করে, সুস্থতা দান করে, দুনিয়ার আসবাবিয়াতের সকল কাজ থেকে, মুহাব্বত থেকে ফারিক করে রববিয়াতের মুহাব্বতে আজিমুশ শান জালিসুর রহমানে আসার বসার, কথা বলার, কথা শুনবার তৌফিক দান করলেন। সে মহান মুনিবের দরবারে দিল থেকে শুকরগুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, চিল্লায় পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মুক্তির মহামানব যে রাসূলের সৌজন্যে কুল কায়নাত আল্লাহ তাআলা এই সুন্দর জমিনটাকে সৌন্দর্যের অভাব দিয়ে সৃষ্টি করেছেন, সে নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীকে আল্লাহ তাআলা রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন। নবুয়তের আত্মপ্রকাশ হয়নি এখনো, তখনও কাফের, মুশরিক, বেঈমানেরা আমার নবীকে হৃদয় থেকে কলিজা দিয়ে ভালোবাসত। কথা ঠিক না ঠিক? যার কারণে ভালো মানুষের সহবতে গিয়ে তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে দুনিয়ার নিকৃষ্ট মানুষগুলা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। কথা ঠিক না ঠিক? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, শুরুতে একটি কথা বলি, কোনো ভূমিকা নিব না। আমাদের এলাকায় একটা কথা আছে, সরার লগে থাকলে সরার বাউ লাগে, চন্দনের লগে থাকলে চন্দনের বাউ লাগে। কথা ঠিক না? এই কথার তর্জমা বুঝেন? সোরার লগে থাকলে সোরায়, বালা মানুষের লগে থাকলে বালা মানুষ হয়। কি কথা ঠিক না ঠিক? সাহাবাত অনেক দামি একটা জিনিস। যতক্ষণ পর্যন্ত আপনার উঠা বসা সমাজের ভালো মানুষের সাথে না হবে, আপনার পরিবর্তন হবে না, আপনি ভালোর দিকে যেতে পারবেন না। কথা ঠিক না ঠিক? তার দৃষ্টান্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো নবুয়তের আত্মপ্রকাশ ঘটেনি জমিনের মধ্যে, কিন্তু মানুষ হিসেবে তার আখলাক, তার কৃষ্টি কালচার, তার ব্যক্তি জীবনের বৈশিষ্ট্যগুলা সকল পৃথিবীর সকল মানুষের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। যে মানুষ ভালো, যে মানুষটা ভালো, ওই মানুষটার বন্ধু তেমনি ভালো। কথা ঠিক হবে ঠিক? যে মানুষ গাঞ্জাখোর, যে ব্যক্তি গাঞ্জাখোর, বন্ধু থাকে গাঞ্জাখোর। যেই মানুষটা ইয়াবা আসক্ত, তার বন্ধু সাঙ্গ পাঙ্গ দেখবেন ওরাও ইয়াবা আসক্ত। কথা ঠিক না ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মারাত্মক সময়ে আল্লাহ তাআলা জমিনে রাসূলকে পাঠিয়েছেন, আমাদের নবীকে পাঠিয়েছেন খারাপ মানুষগুলোকে ভালোর দিকে আহ্বান করার জন্য।
পক্ষান্তরে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটি নবী রাসূলকে তার নির্দিষ্ট কওমের মধ্যে মেহনত করার জন্য পাঠিয়েছেন। খারাপ মানুষগুলা যেন ভালো মানুষে রূপান্তরিত হয়, আল্লাহ ভুলা মানুষগুলা যেন আল্লাহর দিকে চলে আসে। কথা ঠিক না ঠিক? আল্লাহর পরিচয় যেন তারা পেয়ে যায়। এর জন্য ভালো মানুষের সহবত দরকার। পৃথিবীতে আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ আর কেউ আছে? ছিল? আসবে কোনদিন? চিল্লা বলতে হবে, আসবে কোনদিন? আসবে কোনদিন? কোনদিন আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কার সাথে উঠা বসা করো দেখে শুনে করবা। কিয়ামত তো তার সঙ্গেই হবে যার সঙ্গে তোমার মুহাব্বত। মান তাসাব্বা কওমিন ফাহুয়া মিনহুম। কথা ঠিক না বেঠিক? শ্রেষ্ঠ মানুষের বন্ধু থাকে শ্রেষ্ঠ। কথা ঠিক না বেঠিক? নবীর চাইতে, মুহাম্মদ নবীর চাইতে শ্রেষ্ঠ নবী পৃথিবীতে আর এসেছে? আসবে কোনদিন? আসবে না। পক্ষান্তরে নবীর সোহবতে গিয়ে শ্রেষ্ঠ উম্মতদের মধ্যে একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চাইতে শ্রেষ্ঠ উম্মত পৃথিবীতে আর কেউ আছে? নাম্বার 1 কাতারের শ্রেষ্ঠ উম্মত আর কেউ আসবে? চিল্লা বলেন, আসবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সোহবতে গিয়ে, ভালো মানুষের সংস্পর্শে গিয়ে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। কেন বলতেছি? সামনে কথাগুলো শুনলে বুঝে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গিয়ে যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এখনো গ্রহণ করে নাই, কিন্তু দিল থেকে, অন্তর থেকে নবী মুহাম্মদকে ভালোবাসে। তার কৃষ্টি, কালচার, আখলাক, উঠা বসা, মুআমিলাত, মুআশারাত দেখে অনেক কাফের মুশরিকরা নবীর প্রতি প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? চিল্লায়া বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত আত্মপ্রকাশ ঘটেনি। এমন অবস্থায় তার সিরাতের উপরে, তার আখলাক, তার কৃষ্টি, কালচার, এই সম্পর্কে, তার নবীর ধর্ম, আল্লাহর দেওয়া ধর্ম, ইসলাম ধর্ম, এই সম্পর্কে মানুষের কাছে দাওয়াত দিতে লাগলেন। কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হঠাৎ করে কুরাইশ বংশের যারা এখনো ঈমান গ্রহণ করে নাই, ওরা হযরত আবু বকরকে বলল, সিদ্দিক আকবরকে বলল, ও সিদ্দিক আকবর, তোমার বন্ধু কে? বিশ্বনবী। আবু বকরের বন্ধু কে? বিশ্বনবী। তোমার বন্ধু আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে তার ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, তার ধর্মের দাওয়াত মানুষের কাছে দিচ্ছে। বলে ঠিক আছে, আমি একটু শুনি। মুহাম্মদ নবীকে তখন আবু বকর বললেন, বন্ধু আবুল কাসেম, আপনি নাকি আপনার ধর্মের কথা বলেন, আমাদের ধর্মের বিরুদ্ধে আচরণ করেন? বলে হ্যাঁ, শুধু তাই নয়, আমি তোমাকেও এই মুহূর্তে বললাম, দেবদেবীর পূজা, দেবদেবীর প্রার্থনা করা বন্ধ করে দিয়ে এক আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। গ্রহণ করে নাও, তোমাকে দাওয়াত দিলাম। আমি আল্লাহর প্রেরিত নবী, রাসূল। আপনি যে নবী, এটা তো আত্মপ্রকাশ এখনো ঘটেনি। আর এর প্রমাণ কি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আবু বকর, আমার নবুয়তের প্রমাণ তুমি চাও? মাদ্দালিলু আলা মা তাদঈ, মাদ্দালিলু আলা মা তাদঈ। ও আবুল কাসেম, আপনি যে নবী, তার আত্মপ্রকাশ এখনো ঘটেনি, আপনি নবী হবেন তার দলিল দেন, আমাকে প্রমাণ দেন। মাদ্দালিলু আলা মা তাদঈ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিদ্দিক আকবর, তাহলে শোনো, তুমি শামে ব্যবসার কাজের জন্য গেলা, শাম দেশে যখন ব্যবসা করতে গেলা, এই শামের মধ্যে যাই এক রজনীর তুমি যখন রাত্র যাপন করলা, এই রাত্রিতে তুমি কি কোনোদিন স্বপ্ন এমনটি দেখো নাই? বলে স্বপ্ন কি? শুনবেন স্বপ্ন কি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শাম দেশে যাইয়া
বকর তুমি কি এমন স্বপ্ন কোনোদিন দেখো নাই? বলে কি স্বপ্ন? এ আবু বকর, শাম দেশে যাইয়া তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটাই আমি যে নবী এর দলিল হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শাম দেশের মধ্যে পদার্পণ করে তুমি যে স্বপ্ন দেখেছো, খুহাব দেখেছো, এটাই আমার নবী হওয়ার প্রমাণ। তাহলে কারগুজারি আপনাদেরকে শোনাইতে চাই, স্বপ্নের তাবির শোনাইতে চাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বললেন আবু বকর তুমি একদিন স্বপ্নের মাধ্যমে ঘুমের মধ্যে দেখলা আসমানের মধ্যে চন্দ্র উদিত হইল। আসমানের মধ্যে চন্দ্র উদিত হওয়ার পর পূর্ণিমা রাত, এই পূর্ণিমা রাতে হঠাৎ করে আসমানের দিকে তাকায় তুমি বলো আহারে কত সুন্দর চাঁদ দেখা যায়, কত সুন্দর মখমল সুন্দর চাঁদ দেখা যায়। এত সুন্দর চাঁদ যার কলঙ্ক নাই, এত সুন্দর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আসমানের মধ্যে। মুহূর্তের মধ্যেই আসমানের চাঁদ আসমান থেকে জমিনের মধ্যে পড়তে পড়তে খন্ড খন্ড হয়ে গেল। আসমানের চাঁদ আর আসমানের মধ্যে নেই, জমিনের মধ্যে চলে আসলো। মুসলমান ইমানদার গোলাম ও মা বোন দিলের কান দিয়ে শুনো গো মা, আসমানের চাঁদটা যখন জমিনের মধ্যে চলে আসলো খন্ড খন্ড হয়ে যায়। এই খন্ড খন্ড চাঁদ গুনা জমিনের মধ্যে কোথায় পড়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দের মাধ্যমে জানিয়ে দেয়, আমি চেয়ে চেয়ে দেখলাম আসমানের চাঁদ গুনা মক্কাতুল মুনাওয়ারার প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে টুকরো টুকরো হয়ে ঢুকে পড়েছি। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসমানের চাঁদ খন্ড খন্ড হয়ে মক্কা নগরীর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ঢুকতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই হতবাক হয়ে গেল। আসমানের চাঁদ আসমানের মধ্যে দেখা যায় না, আসমানের চন্দ্র আসমানের মধ্যে নাই। আবু বকর রাত্রে বেলায় পূর্ণিমা রাত্রে চাঁদের দিকে তাকায়, আসমানের দিকে কই চাঁদ আর দেখা যায় না। হঠাৎ করে আসমানের মধ্যে চন্দ্র আবার উদয় হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। কিছুক্ষণ মুহূর্তের মধ্যে আসমানের মধ্যে চন্দ্র আবার উদয় হয়ে যায়। উদয় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার মুহূর্তের মধ্যে তাকায় আছে আসমানের যে চাঁদ আবার দ্বিতীয়বার উদয় হয়েছে, এই চাঁদটা আর আসমানের মধ্যে নাই, আবার জমিনের মধ্যে আসতেছি। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার কেটে উঠলো জেগে চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আসমানে দ্বিতীয়বার চাঁদ উদয় হলো, আবার জমিনের মধ্যে নেমে যায়। নামতে যখন শুরু করলো হঠাৎ করে তাকায় দেখে এই আসমানের চাঁদ আর খন্ড খন্ড হয় নাই, পুরা চাঁদটাই মুহূর্তের মধ্যে হযরতে আবু বকরের ঘরের মধ্যে ঢুকে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। ঘুম ভেঙে গেল। আবু বকর শাম দেশের মানুষদেরকে বলতেছে, আমি রাত্রে বেলায় এমন স্বপ্ন দেখেছি, তোমরা কি আমাকে রাহবারি করতে পারো? বিগত দিনের আসমানি গ্রন্থের আলেম, সবচেয়ে বিজ্ঞ আলেমকে, তার কাছে আমাকে নিয়ে চলো। আমি স্বপ্নের কারগুজারি বলবো, স্বপ্ন বলবো, তাহলে অবশ্যই এই স্বপ্নের মাধ্যমে আমাকে কি দেখানো হলো, কি বোঝানো হলো, আমি এটা সক্ষম হব। সকালবেলা রাহবারি করে
বিজ্ঞ আলেমের দরবারে নিয়ে যাওয়া হলো। বিজ্ঞ আলেমের দরবারে নিয়ে যাওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, স্বপ্নের কারগুজারি, স্বপ্নের খোয়াবটা বললেন। বলার পরে বিজ্ঞ আলেম, তৎকালীন জমানায় আসমানি গ্রন্থের যে বিজ্ঞ আলেম, শাম রাজ্যের মধ্যে সবচেয়ে যে বিজ্ঞ বড় আলেম, মুহাক্কিক আলেম, তার দরবারে যাওয়ার পরে ওই আলেম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে, তাবির বলতেছে, আবু বকর আপনি সিদ্দিক আকবর? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সিদ্দিক আকবর? বলে হ্যাঁ। আপনি যে স্বপ্নের খোয়াব আমাকে বললেন, এর মানে হলো আপনি টেনশন করবেন না, আপনার কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেমন? এই ভাই আবু বকর, আপনি যে স্বপ্ন আপনি ঘুমের মধ্যে দেখলেন, এই স্বপ্নের মানে হলো, ও আবু বকর, আসমানের চন্দ্র উদয় হলো, প্রথমবার খন্ড খন্ড হয়ে জমিনের মধ্যে যখন পড়তে আরম্ভ করলো, এই খন্ড খন্ড চন্দ্রগুনা মক্কা নগরীর মানুষের ঘরের মধ্যে ঢুকে যায়। আবু বকর দ্বিতীয়বার আবার আসমানের চন্দ্র উদয় হলো। এই আসমানের চন্দ্র উদয় হওয়ার পর আবার জমিনের মধ্যে যখন নামতে শুরু করে দেয়, আবু বকর ভাই রে, কপাল বড় ভালো, প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে খন্ড খন্ড চন্দ্র ঢুকে গেছে, কিন্তু আবু বকর আপনার ঘরের মধ্যে পুরা চন্দ্রটাই ঢুকে গেছে। তার মানে হলো মক্কা নগরীর মানুষের ঘরের মধ্যে খন্ড খন্ড হয়ে দিন কিছুটা কিছুটা হলেও ঢুকবে। আবু বকর আপনি জেনে রাখুন, আপনার ঘরের মধ্যে কেবলমাত্র পুরা চাঁদটা ঢুকার, এর মানে হলো আল্লাহর নবী, ওই চন্দ্র আল্লাহর নবী, আল্লাহর নবী যে দ্বীনের মেহনত নিয়ে জমিনের মধ্যে এসেছে, দ্বীনের হাওয়া মানুষের বাতাস মানুষের দরগড়ায় পৌঁছে দেওয়ার জন্য এসেছে। মুসলমান ইমানদার গোলাম, প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে যেমনি করে চন্দ্র খন্ড খন্ড হয়ে ঢুকলো, তারা মনে হলো খন্ড খন্ড হয়ে দিন ঢুকলো। কিন্তু আবু বকর আপনার কপাল বড় ভালো, পুরা চন্দ্রটা ঢোকার মানে হলো আপনার ঘরের মধ্যে আল্লাহর দিন পুরাটাই ঢুকে যাবে, আল্লাহর দিন পুরাটাই ঢুকে যাবে। মুসলমান ভাইরা আমার, নবী তখন বললেন, এ আবু বকর, এই স্বপ্ন দেখার পরেও তুমি কি সংকোচ বোধ করবা? আবু বকর বলল, কাইফা? এ মুসলমান, কেন আমি স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যা তো আলেম দিয়ে দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু বকর, আপনি এমন একজন নবীর সংস্পর্শে এসেছেন যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রহমতের নবী হিসেবে প্রেরণ করলেন। সঙ্গে সঙ্গে আবু বকর বিশ্ব নবীকে জড়ায়া ধরিয়া কপালের মধ্যে চুম্বন দিলেন। এরপরে ঘোষণা করে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আজকে থেকে আপনি শুধু কালেমার দাওয়াত দিবেন না, আমি আবু বকর আপনার সহবতে থাইকা যতটুকু দিন শিখব, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দ্বীনের প্রচার দিয়া দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দ্বীনের প্রচার প্রসার শুরু করে দিলেন। মুসলমান ইমানদার গোলাম, একটা বৈঠকে যখন কালেমার দাওয়াত দেওয়া হয়, আল্লাহর নবীও ছিলেন, আবু বকর ছিলেন। হঠাৎ করে এলাকার দুষ্ট প্রকৃতির কিছু মানুষ, মুশরিক মানুষগুলা এসে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেধড় মারধর করলেন। আবু বকর রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আবু বকর জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। এ মুসলমান,
জুমার নামাজের মধ্যে দ্বিতীয় খুতবার মধ্যে প্রত্যেকটা ইমামদের যুগে হলো শ্রেষ্ঠ যুগ, নবীদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, সাহাবীদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। এই শ্রেষ্ঠ যুগের মানুষের এক নাম্বার মানুষ হলো নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। বেহুশ হয়ে যখন পড়ে গেল মুসলমান ইমানদার আল্লাহর নবী প্রিয় সাহাবী আবু বকর আর জাগনা পায় না। রক্তক্ষরণ হলো, জমিনটাকে ভিজিয়ে দিল রক্ত দিয়া। আল্লাহর নবীকে সেভ করে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন অন্য একটা রুমের মধ্যে আশ্রয় দিয়ে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসলমান ভাইরা আমার, কুরাইশ বংশের লোকেরা এখন ঈমান গ্রহণ করে নাই, কেবলমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করে ফেলছে। এরপরেও সমাজের মানুষকে অন্য গোত্রের মানুষ যদি কোন আঘাত করে, সে যে দলের মানুষ হোক না কেন, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জামাত শিবির হোক, চরমরাই হোক, আমার ভাই যদি আমার সামনে আক্রান্ত হয় আমি তাকে ছেড়ে কথা বলবো না। কথা ঠিক না বা ঠিক জোরে বলেন। এ মুসলমান, আবু বকর আক্রান্ত হয়ে পড়ে যায়। আবু বকরকে দেখার জন্য তার কওমের মানুষগুলা চলে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যাওয়ার পরে তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা প্রহর চালাইলো, কিন্তু না, আবু বকর অচেতন। আবু বকরের সেন্স হারা হয়ে গেল। আবু বকর আর সেন্সের মধ্যে আসলো না। কিছুক্ষণ চলে যায়, কিছুদিন চলে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু বকরের মা এখনো ইসলাম গ্রহণ করে নাই। মা সন্তানের পাশে বসে সন্তানের পাশে বসে সন্তানকে সেবা যত্ন করতেছে। মুসলমান হঠাৎ করে একদিন যখন সচেতন হয়ে তার জীবনের মধ্যে কেমন যেন একটা সুস্থতার ভাব চলে আসলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইতিমধ্যে তার কওমের লোকগুলো এসে আবু বকরকে বলে, আবু বকর তোমার কেমন অনুভূতি এখন? তুমি কেমন অনুভব করতেছো? অনুভূতিটা বলো। আবু বকর তখন ডাকে, আমার বংশের মানুষ, আমার কওমের লোক, তোমাদেরকে জানিয়ে দিই, আমি আবু বকর মরলেও আসে যায় না, বাঁচলেও আসে যায় না। আগে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বৈঠকে ছিল, তার অবস্থা কি? কেমন ভালোবাসা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর বলে, আমার খবর পরে বলো। পরে নাও, আগে বলো মুহাম্মদ নবীর কি খবর? সুবহানাল্লাহ। যখন এমন কথা বলছে ক্ষিপ্ত হয়ে চলে যায়। তার মাকে বলল, আবু বকর মাকে, তার কওমের লোকজন বলতেছে আপনার ছেলে পাগল হয়ে গেছে, চরম পর্যায়ের বেয়াদব হয়ে গেছে, আমাদের ধর্ম তো ত্যাগ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। আমি তার ভালো মন্দ জিজ্ঞাই, ও আগে বলে নিজের খবর বাদ দাও, মুহাম্মদ নবীর খবর বলো। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার মাকে ডাক দেখো, মা জানুনি মা মুহাম্মদ নবীর খবর কি? এ মা বলে দাও মুহাম্মদ নবীর খবর কি, কেমন হালতে আছে? আমি চিনি না মুহাম্মদ নবীকে, আমি তাকে চিনি না, জানি না। ও মা চলে যাও, একজন খবর দিতে পারবে কে? বলে চিনো না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন, তার কাছে জিজ্ঞাসা করো, ওই বোনকে যদি চিনে থাকো তাকে বলো মুহাম্মদ নবীর খবর কি। ব্যক্তি জীবনকেও বাঁচাতে পারবেন না, পারিবারিক জীবনেও ধ্বংস হয়ে যাবেন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়া আখিরাতেও আপনি ধ্বংস হয়ে যাবেন। সবকিছু হোট করতে হবে কার জন্য? চিল্লায় বলতে হবে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। রেজা মওলা। আবু বকর তার মাকে বলে, মা ওমরের বোনের কাছে চলে যাও। মা ওমরের বোন বিশ্ব নবীর মুহাম্মদ নবীর খবর বলতে পারবে। চলে গেল। আমি ওই গ্রাম থেকে এসেছি, মুহাম্মদ নবীকে তার খবর কি? ওমরের বোন বলতে চায় না। কান লাগান ভাই, দিলের কান দিয়া। ওমরের বোন বলতে চায় না, সে তো মুশরিক, এখনো ঈমান গ্রহণ করে নাই। আবু বকরের মা এখনো ঈমান গ্রহণ করে নাই। যদি বলে দেয়, কথা ঠিক নেবে ঠিক। গোপন আশ্রয়ে মুহাম্মদ নবীকে রাখা হয়েছে।
ওমরের বোন যদি পরিচয় বলে দেয় মুহাম্মদ নবী কোথায় আছে, কেমন আছে, এই খবর যদি মুশরিকদের কাছে বলে দেয়, তাহলে মুহাম্মদ নবীর উপরে আক্রমণ আসতে পারে। এর জন্য বলে না। আবু বকরের মা তখন বলল, ও বোন, আমি সিদ্দিক আকবরের মা। সুবহানাল্লাহ। তখন ওমরের বোন চোখ বেয়ে বেয়ে পানির ঝর্ণা শুরু হয়ে গেল। মা, আবু বকর এখন কেমন আছে? এ মা, আবু বকর তো ভালো নেই। মাগো, আবু বকর রক্তাক্ত। আবু বকরের নাক মুখ থেতলে দিয়েছে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে আবার দুষ্ট প্রকৃতির ছেলেরা এসে পায়ের জুতা খুলে, মোটা মোটা ধারানো অস্ত্রের মতো জুতা খুলে আবু বকরের নাকের মধ্যে আঘাত করেছে। বোন, আবু বকরের নাক মুখ থেতলে গেছে, রক্ত জমিনের মধ্যে ফিলফিলিয়ে পড়ে গেছে। আবু বকরকে আর চেনা যায় না। মাগো, আপনি আবু বকরের মা, আমাকে আপনার ছেলের কাছে নেওয়া যাবে নাকি, দেখতে আসতাম। আবু বকরের মা তাকে সঙ্গে নিয়ে চলে গেল। যেমন আবু বকরকে ডাক দেখো, এ ভাই আবু বকর, তুমি এখন কেমন আছো? আবু বকর ওমরের বোনকে দেখার সঙ্গে সঙ্গে বলে, এ বোন, আমি আবু বকর কেমন আছি না আছি এটা পরে জিগাও, আগে বলো আমার মুহাম্মদ নবী কেমন, আগে বলো আমার মুহাম্মদ নবী কেমন। ওমরের বোন বলল, মুহাম্মদ নবী সুস্থ সবলে আছে, সুন্দর অবস্থায় রয়েছে। বোন রে, দিলটা জুড়ে যায়। আবু বকরের মা এবার ডাক দেয়, বাবা এবার কিছু খেয়ে নাও, তুমি কখন যেন চলে যাবে এমন অবস্থা হয়ে গেছে। ও মা, খানা ফিনা বাদ দাও, আমাকে আগে নিয়ে যাও, যারা সাহবতে যাইয়া আল্লাহ আমার মাকাম বানাইছে, ওই নবীর দর্শনে আমি যেতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আবু বকরের মা আর ওমরের বোন দুই হাঁটতে পারে না, ঝুলন্ত অবস্থায় কান্দের মধ্যে লইয়া ইবনে আরকামের বাড়ির মধ্যে নবীজি অবস্থান করে, ওইখানে আবু বকরকে নিয়ে যাওয়া হলো। আবু বকর ঝুলন্ত অবস্থায় দুইজনের পিঠের মধ্যে, হাতের কান্দের মধ্যে ভর করে আছে। আবু বকর এমন একজন মানুষ, সারা পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনদিন আবু বকর ব্যতীত ছিল না, আর কোনদিন আসবে না, এখনো নাই। এত নরম দিলের মানুষ। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আরহাম আবু বকর। এত নরম দিলের মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? চিল্লা বলে। ওই আবু বকর নবীজির সামনে ঝুলন্ত অবস্থায় আছে। নবীজি দেখা মাত্র নবীজির চোখের পানি ধরে রাখতে পারল না, নবীর চোখ থেকে বেয়ে বেয়ে পানির অশ্রু ঝরতে শুরু করে দিল। নবীজি আবু বকর ঝুলে আছে, এই জন্য নবীজিও একটু নিজের বডিটাকে নিচু করে আবু বকরকে বুকের মধ্যে জড়াইয়া ধরছে। আবু বকর, আমি আজকে বিশ্ব নবী ঘোষণা করে দিলাম, যে দ্বীনের জন্য তুমি রক্ত ঝরিয়েছ, যে কালেমার জন্য তুমি রক্ত ঝরিয়েছ, যে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, মুহাম্মদ নবীর শরীয়তের দাওয়াত মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য রক্ত ফিলকি দিয়ে জমিনটাকে ভিজিয়ে দিয়েছ। আবু বকর, তুমি জেনে রাখো, তোমার মাকাম আল্লাহ তাআলা এত পরিমাণ বাড়ায়া দিবে, দুনিয়া আখিরাতে দ্বিতীয় ব্যক্তির এত মাকাম বাড়াবে কিনা এর মধ্যে সন্দেহ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবু বকরের মাকাম বাড়ছে না কমছে? চিল্লায়া বলেন। আবু বকরের মাকাম বাড়ছে না কমছে? মুসলমান সাহাবতের দাম আছে না নাই? চিল্লায়া বলেন। ওমরের চাইতে তৎকালীন জমানায় যখন ঈমান গ্রহণ করে নাই, এর চাইতে খারাপ মানুষ আর ছিল? নবীজির সাহাবতে যাইয়া নবীজির সংস্পর্শে গিয়ে ওমরের মতো জানোয়ার মানুষ, আনোয়ার মানুষের রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ মানুষগুলো ভালো হয়ে গেছে। কথা ঠিক যাবে ঠিক? চিল্লা বলেন। ও মুসলমান, আহলে হক, উলামায়ে কেরাম তাদের সাহাবতে গিয়ে
কত দাড়ি ছাড়া মানুষগুলা দাড়িওয়ালা হয়ে গেছে, টুপি ছাড়া মানুষগুলা টুপিওয়ালা হয়ে গেছে। আলে হক উলামায়ে কেরামের সাহাবতে যাইয়া মুসলমান ইমানদার আল্লাহর গোলাম প্রতিনিয়ত সিগারেট বিড়ি না খাইলে হইতই না। ওই মানুষটা 3 দিনের ব্যবধানে সিগারেট বিড়ি ছেড়ে দিছে। কথা কোন ঠিক না ঠিক? দাওয়াত ও তাবলীগের মেহনতে এমন ফায়দা আছে না নাই? হক্কানি পীর মাশায়েখের দরবারে তাদের সাহাবতে গেলে এমন ফায়দা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আপনি সম্পর্ক করেন মিয়া গাঞ্জাখোরের সঙ্গে, আপনার সম্পর্ক থাকা চাই মসজিদের ইমামের সঙ্গে। আপনার সম্পর্ক হতে চাই 5 ওয়াক্ত নামাজি মানুষের সঙ্গে। কথা ঠিক না ঠিক? হুজুর সহবতে তো যাই, স্বামী তো ভালো হয় না, স্বামী ভালো আছে, বউ ভালো হয় না, আছে না নাই? কথা ঠিক না ঠিক? মুসলমান প্রথমে বলছি না, ভালোর লগে থাকলে ভালো হয়, খারাপের লগে থাকলে খারাপ হয়। একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, এখানে রাখলাম, একটু বলে নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বিয়ে করলেন? নবীজির দুলারি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের সর্দার হবেন। সুবহানাল্লাহ পড়ে। রমজান মাসে একদিন ঘুমের মধ্যে ঘুমিয়ে গেল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর রাত, অন্ধকারে বিচ্ছিন্ন হয়ে যায়, অন্ধকারে ঘন ঘচ্ছন্ন রাত। এই রাত্রে ঘরের মধ্যে অন্ধকারে দেখতেছে স্বপ্নের মাধ্যমে কে যেন এসে হযরতে ফাতেমার ঘরের মধ্যে কি যেন তালাশ করতেছে, কি যেন খুঁজতেছে। হঠাৎ করে ফাতেমা চোখ মেলে তাকায় দেখে এটা কেউ নয়, যিনি ঘরের মধ্যে তালাশ করে ইনি তো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে আমার বাবা আমার ঘরের মধ্যে পদার্পণ করেছে। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি কেন এত রাত্রিতে অন্ধকারের মধ্যে কি যেন তালাশ করেন, কারণটা? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমি তো তোমাকেই তালাশ করতেছি। বাবা কি বলেন, এত রাত্রে কেন আসলে? ফাতেমা এই কথার জবাবে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মা ফাতেমা, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। কি? জোরে কর, কি দেওয়ার জন্য? হাত জাগান তো ভাই দেখি। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ নবী জানে দে মা ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি। কেন? বলে সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? আল্লাহ নবী ডাক দেন কয়, ফাতেমা আমি আসছি তোমাকে সংবাদ দেওয়ার জন্য। সংবাদ হলো এই, ঘুম থেকে জাগনা হইয়া সেহরি খাইবা আলীর সঙ্গে একই দস্তরখানের মধ্যে, কিন্তু মা আগামীকালকে রোজার ইফতারি করবা মা, আমি তোমার বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানি। আর চিল্লা বলল সুবহানাল্লাহ। ফাতেমার ঘুম ভেঙে গেল। ফাতেমার এ মা বোন, কথাগুলা দিলের কান দিয়ে শুনেন। ফাতেমা ফজরের নামাজ পড়ে কোনদিন ইশরাক না পড়ে নামাজের মুসল্লা ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়ে। হঠাৎ করে আলী আর ফাতেমা একই দস্তরখানে সেহরি খাইল রমজান মাসে। সেহরি খাবার পরে এখনো এই স্বপ্নের কথাটা আলীর কাছে বলে নাই। যদি বলে তাইলে বুঝে যাবে আলীর সেহরি খাওয়া আর কোনোদিন হবে না আমার সঙ্গে। এর জন্য সেহরির খাওয়ার সময় আলী ফাতেমাকে কিছুই বললেন না। বলে হঠাৎ করে আলী আজান হয়ে গেল, মসজিদের দিকে দৌড়ায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের সমাজের চিত্র হলো সেহরি খাইছে, আজানের অপেক্ষা নাই, সেহরি খাইয়ে অমনি আবার বিছানায় চলে যায়, নামাজের বালাই নেই। প্রত্যেকটা দিন 17টা ফরজকে অমান্য করে রোজার একটা ফরজ আদায় করি, তাইলে কেমন হইল ভালো দেখি। 17টা ফরজ আছে নামাজের, 5 ওয়াক্ত নামাজের, এই হুকুমকে অমান্য করে একটা ফরজ রোজাকে প্রাধান্য দেই আমরা। কথা ঠিক না বেঠিক? রোজা তো রাখতেই হবে। সেহরি খাইয়া অমনি ঘুম, আছে না নাই? সেহরি খাইয়া বিড়ি টানতে টানতে আবার ঘুম, কোনো কুলিমুলি কিচ্ছু নাই।
কথা কয় না, আছে না এমন? এ দুনিয়ার মুসলমান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর কাছে কিছুই বললেন না, গোপন রাখলেন। ফাতেমা ফজর নামাজ পড়লেন, আলী চলে গেল মসজিদে। আলী নামাজ পড়েই বাসার মধ্যে চলে আসতেন। হঠাৎ করে আলীর জীবনে কোনোদিন দেখেন নাই নামাজের মুসল্লায় ফাতেমাকে পায়নি। সকালবেলা হঠাৎ করে আলী যখন বাড়ির মধ্যে পড়ানোর পর রুমের মধ্যে ফাতেমাকে পাই না, ফাতেমাকে খুঁজতে আরম্ভ করে দিল। কোথায় গেল, কোথায় গেল? আল্লাহর বান্দি নবীজির দুলালি ফাতেমা কোনদিন ইশরাকের নামাজ না পড়ে নামাজের মুসল্লা ছেড়ে দেয় না, আজকে কেন হঠাৎ করে চলে গেল? এ মুসলমান, খুঁজতে খুঁজতে যাইয়া তাকায় দেখে নবীজির দুলালি ফাতেমা রান্নাঘরের মধ্যে অনেকগুলা কাজ জমা করে কাজগুলা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, কই পানির বিবি আমার, কোনদিন তোমাকে নামাজের পরে ইশরাক না পড়ে মুসল্লা ছাড়তে দেখি নাই, আজকে কেন তুমি এতগুলা কাজ নিছো? তুমি তো প্রচন্ড জ্বরে আক্রান্ত, তুমি তো বেহুশ হয়ে যাবা, তোমার শরীরের মধ্যে অনেক জ্বর দেখা যায়, মৃত্যুর আগে জ্বর আসছে ফাতেমার শরীরের মধ্যে। মাগো, কেমন স্বামী স্ত্রী হওয়া দরকার, কেমন সহবত দরকার, ভালো মানুষের দরকার। একটু দিলের কান দিয়ে শোনো, দিলটা নরম করে দিয়ে শুনতে থাকো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলে না। হঠাৎ করে বুঝতে পেরেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা ব্যতিক্রম যখনই ঘটেছে, কোন একটা বিষয় তাহলে এখানে উপস্থিত হয়ে গেছে। বারবার বলে, ফাতেমা রে, আমি তোমার স্বামী, আমি কিন্তু বুঝতে পেরেছি কোন একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? হঠাৎ করে ব্যতিক্রম কেন জীবন দশায়? ফাতেমা আবার ডাক দিয়ে কয়, পানির স্বামী গো, রাত্রে বেলায় আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন আপনাকে আমি বলি নাই। বলে, কি স্বপ্ন? রাত্রে বেলায় ঘুমের মধ্যে দেখি আব্বা জান আমার রুমের মধ্যে এসেছে, দো জাহানের বাদশা নবী আমার রুমের মধ্যে এসেছে। রুমের মধ্যে আসার পর কি যেন তালাশ করতেছে। হঠাৎ করে আমি আব্বাকে চোখ মেলে তাকায় ডাক দিয়েছি, আব্বা আপনি কেন অন্ধকার, কোন অন্ধকারের মধ্যে আমার রুমের মধ্যে আসছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীর কাছে বলে, বলা মাত্র আমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আব্বা নাকি আসছে। বলে, কি সুসংবাদ? স্বামী আমার, আপনি শুনলে স্বাভাবিক থাকবেন না, এটা আমি জেনে গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবি, কি সত্য তুমি আমাকে তাড়াতাড়ি বলে দাও। হযরতে ফাতেমা ডাক দেন, কই স্বামী গো, আব্বা জান আমাকে বলছে আজকে সেহরি খাইবা, আলীর দস্তরখানে ইফতারি খাইবা, আমি আব্বা জানের সঙ্গে জান্নাতের দস্তরখান। এই কথা শোনা মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে ছোট্ট মানুষের মতো কেঁদে দেয়, চোখের পানি যেন বন্যা ছুঁয়ে গেল। হযরত আলী কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে লুটে পড়ে যায়। আলীর বুঝতে বাকি নাই, নবীজি যে খোয়া ফাতেমাকে দেখাইলো, এই খোয়াব কোন শয়তানি খোয়াব হইতে পারে না, এই খোয়াবে রহমানি হয়ে গেছে। তার মানে হলো নবীজির সুরত কোনদিন শয়তান ধারণ করতে পারে না। কথা ঠিক না বে ঠিক? নবীজি আসছে, এটা চিরন্তন সত্য, এই স্বপ্ন চিরন্তন সত্য। তার মানে হলো বুঝতে আর বাকি নাই, সেহেরি খাইছে আমার সঙ্গে, ইফতারি আমি আলীর সঙ্গে কোনদিন হবে না, ইফতারি হবে জান্নাতের নবীর সঙ্গে। তার মানে হলো আমার হাসান হুসাইন এতিম হয়ে যাবে, আমি স্বামী বিবি হারা হয়ে যাব, আমার বিবি দুনিয়া থেকে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রুমের মধ্যে চলে যায়, রুমের মধ্যে যাইয়া স্বামী তার বিবিকে হাতের মধ্যে হাতটা দিয়া ডাক দিয়া কয়, এমন করে ধইরা বলতেছে, এ বিবি তুমি এমন ঘরের বংশের মেয়ে, তুমি হলা দো জাহানের বাদশা নবীর মেয়ে ফাতেমা। এ বিবি, আমি একজন গরিব অসহায় মানুষ, দারিদ্র মানুষ, আমার সাথে তোমার বাবা আমাকে বিয়ে দিয়েছে দো জাহানের বাদশা, তুমি জান্নাতের সর্দারিনী হবে মহিলাদের মধ্যে, তুমি একজন মহিলা নারী। এ বিবি,
জীবনে কোনোদিন তোমাকে 3 বেলা খাইতে দিতে পারি নাই। বিবি রে, আমি কোনোদিন তোমাকে একটা ভালো জামা কাপড় দিতে পারি নাই। এ বিবি, আমি তোমাকে ভালো খাটের মধ্যে ঘুমাইতে দিতে পারি নাই। এ বিবি, আমি তোমাকে কোনোদিন সুন্দর পোশাক আশাক দিতে পারি নাই। বেদবি নিও না বিবি, আমি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি ক্ষমা করে না দাও, আল্লাহর আদালতে কিবরিয়ার ময়দানে আমার বাঁচার কোনো উপায় নেই। বিবি রে, তুমি আমাকে ক্ষমা করে দিও। এ মুসলমান, ফাতেমা দো জাহান বাদশা নবীর মেয়ে হয়ে আলীর হাত এবার বিবি ধরে ফেলল। স্বামী আমার বাবা আপনার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে। স্বামী গো, কত কষ্ট দিয়েছে আপনাকে, ঠিক মতো হক আদায় করতে পারি নাই। এই স্বামী, আমাকে যদি ক্ষমা না করে দেন, স্বামী আমার আদালতে কিবরিয়ার ময়দানে যদি আমার বাবা হাজার কোটি মানুষের সামনে, উম্মতের সামনে আমার কারণে ছোট হয়ে যায়, আমি আর সহ্য করতে পারবো না। স্বামী গো, আপনার কাছে 2 হাত জোর করে মিনতি জানাইলাম, আপনি স্বামী আমি বিবিকে মাফ করিয়ে দে। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে কত স্বামী স্ত্রী আছে, প্রতিদিন ঝগড়া ফেসাদ লেগেই আছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। স্বামীকে ছোট করে কথা বলতেও দ্বিধা করে না, আবার স্বামী বিবিকে কটু কথা বলতে দ্বিধা করে না, ছোট করে কথা বলতে দ্বিধা করে না। মাগো, ও ভাই, এমন কথা বলো না, এমন কথা বলো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ মা, তোমার স্বামীর সম্মান কত আল্লাহর নবী দিয়েছে জানো নি? আল্লাহর নবী বলেন, আল্লাহর পরে কোন মানুষকে যদি সিজদার জন্য বলা হইতো, আমি মহিলাদেরকে বলতাম তোমাদের স্বামীদেরকে তোমরা সিজদা করবা। মুসলমান, এত সম্মান স্বামীদেরকে দেওয়া হয়েছে, এই স্বামীকে কটু কথা কেন বলবা? অনেক সময় দেখা যায় স্বামীর চাইতে বিবির বাড়ির অবস্থা যদি ভালো হয়ে যায়, এই স্বামীকে নানা ধরনের কথা শোনায়। কথা বল। বউয়ের চাইতে স্বামী যদি একটু গরিব হয়, নানা ধরনের কথা শোনায়। কথা ঠিক না বে ঠিক? তুই তামারি ফকিন্নির বাচ্চা বলতো দ্বিধা করে না। কথা ঠিক না বে ঠিক? চিল্লা বলে। এগুলা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন। জাহান্নামে যখন দেখলেন, দর্শন করেন, তখন এসে বলতেছেন, আমি বেশিরভাগ দেখলাম জাহান্নামে নারীরাই। কেন? বলে এরা না শুকরিয়া করে বেশি। অল্পতেই সারা বছর দিছেন, একদিন দিতে পারেন নাই, অল্পদিন না শুকরিয়া। তল্লগে বিয়ে আমার জীবন নেই শেষ। কথা কয় না মুসলমান? চিল্লা বলে। কথা ঠিক না বে ঠিক? তোরে বিয়া কইরে তল্লগে বিয়ে দিয়ে আমার বাপ মায় কি ভুলটা যে করছে, এই ভুলের মাসুল আর টানা যায় না। আছে না নাই? চিল্লা বলেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার, হযরত ফাতেমা স্বামী আলীর হাত ধরে বলে, স্বামী আমার, বিনয়ের সাথে বলি আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার হক আমি আদায় করতে পারিনি। কি মহিলা? জান্নাতি মহিলাদের সর্দারিনী মহিলা ফাতেমা। আল্লাহু আকবার বলেন। এই মহিলা স্বামীর কাছে হাত জোর করে ক্ষমা চায়। আর আমি আমার কিছু বউরা আছে, ক্ষমা চাইবো তো দূরের কথা, মুহি দিত সময় ভাই। কথা কয় না। গায়ে পর্যন্ত হাত তোলে এমন বেয়াদব মহিলা আল্লাহর কসম কোনদিন জান্নাতের ঘিরানো পাবে না। কথা ঠিক না বে ঠিক? চিল্লা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিলের কান নিয়ে শোনো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ফাতেমা ক্ষমা চায় স্বামীর কাছে, কান্নার রোল পড়ে যায়। কিছুক্ষণ পরে বিবি থেকে আমি এতিম হয়ে যাব, স্বামী আমার বিবি দুনিয়া থেকে চলে যাবে। এর চাইতে জানাশোনা বিষয়, এর চাইতে দুঃখ পরিতাপের বিষয়, মানে ত্যাগের বিষয় আর কি হতে পারে? কথা ঠিক না বে ঠিক? আমি দেখতেছি, আমি শুনেছি, চিরন্তন সত্য। কিছুক্ষণ পরে আমার বউ দুনিয়া থেকে চলে যাবে, কিছুক্ষণ পরে আমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে। মানসিক অবস্থা কি হওয়া দরকার? কেমনটা হওয়া উপায়?
ঠিক না ঠিক? কেমনটা হয় মুসলমান ইমানদার বুঝার জন্য বলি। স্বামী স্ত্রী উভয়ে কান্নার রোল পড়ে গেল। হাসান হুসাইন ধুলার মধ্যে খেলাধুলা করে। ছোট্ট হাসান হুসাইন, ইতিমধ্যে হাসান হুসাইন এসে দেখে মা বাবা কান্নাকাটি করে রুমের মধ্যে। একবার বাবার হাত ধরে, বাবা কেন কান্দো? মাকে বলে, মা তুমি কেন কান্দো? কোনো কথার জবাব নাই, শুধু কান্দে আর কান্দে। ফাতেমা চোখের পানি ছেড়ে শুধু কান্দে আর কান্দে, আলিও কান্দে। এই বিবি ক্ষমা করে দাও। বিবিও বলে, স্বামী গো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কান্না রোল পড়ে গেল। এ বাবা, এ মা, আমার দরং গ্রামের মা, তোমার সম্মান রেখে তোমার পায়ে হাত দিয়ে বলি, আজকে রাত্রে যাইয়া তোমাদের স্বামীর কাছে তোমরা ক্ষমা চাইবা। বাবা গো, যাদের বউ আছে তোমরা তোমার বিবির কাছে ক্ষমা চাইবা। মউত যদি হয়ে যায়, স্বামী স্ত্রী উভয় উভয়ের প্রতি যদি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ আল্লাহর রাসূল খুশি হয়ে যাবে। একদিন হয়তোবা আল্লাহ এই নেক আমলের কারণে আল্লাহ জান্নাতের মাকাম তোমার জন্য খুলে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাসান হুসাইন এসে বলে, বাবা মা কেন কান্দো? কোনো কথার জবাব দেয় না। হাসান হুসাইনকে বলে, ডিস্টার্ব করো না, নানার কাছে চলে যাও। নানা তো দুনিয়াতেই নেই, নানার কাছে চলে যাও। তৎকালীন সময়ে হাসান হুসাইন কোন আবদার করলে, তারা যেন আবদার পুরা না করতে পারলে বলে দিত, নানার কাছে চলে যাও। আল্লাহু আকবার বলবেন না? নানার কাছে চলে যাও। ও নানা দাদারা, এক নাতিকে বেশি ভালোবাসবা, আরেক নাতিকে দেখতে পারবা না। আছে না নাই? শিক্ষা নেন, সামাজিক শিক্ষা আছে না নাই? মেয়েটারে বেশি আদর করবা, ছেলেটারে দেখতে পারবা না। আবার ছেলেটারে বেশি আদর করবা, মেয়েটাকে দেখতে পারবা না। এমন চরিত্র নবীজি বৈশিষ্ট্য হতে পারে না। কথা ঠিক না? ঠিক চিল্লায়া বলেন। আছে না নাই সমাজের মধ্যে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেক সময় দেখা যায় বাবা মা যেই ছেলের টাকা বেশি, ওই ছেলেদেরকে বেশি আদর করে। কথা কয় না? আছে না নাই? অনেক আত্মীয় স্বজন আছে সমানে সমানে যারা ওই যে কয় না তেলের মাথায় তেল দেয়। আছে না নাই? এরা হলো দুমুখ সাপ। এরা কি? এরা চরম পর্যায়ের বেয়াদব, এরা চরম পর্যায়ের নিকৃষ্ট মানুষ। এরা সমাজের প্রকৃত ভালো মানুষ হতেই পারে না। চিল্লা বলেন, কথা ঠিক না বেঠিক? আল মারউ মা মান আহাব্বা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবারা নানু ভাইয়ের কাছে যাও, নানু তো কবরে আছে, বিশ্বনবী দুনিয়াতে নেই, দুনিয়া থেকে কবরের জীবন যাপন করতেছে। ওই সময় হাজী সাহেবরা যারা গেছে নবীজির কবরের পাশে গিয়ে সবাই দোয়া করে, উত্তর দেয় কি দেয় না, সালাম দেয়, এটা কিন্তু কেউ শুনতে পারে না। কথা ঠিক না ঠিক? আওলাদে রাসূল হাসান হুসাইন ছোট্ট মানুষ, সরাসরি গিয়ে নবীর কাছে দাঁড়ায় না, সরাসরি নামাজের মধ্যে নবী যখন সিজদায় যাইতেন হাসান হুসাইন পিঠের মধ্যে চড়তেন। এখনো নবীজি দুনিয়ায় নাই। হাসান হুসাইন ওই সময়ে যখন ছোট্ট বালক দুই ভাই গিয়ে সঙ্গে সঙ্গে নবীজির কবরের মধ্যে উঠে বসে যাইতেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে উঠে বসতেন, সালাম দিছেন, নানাজি আপনাকে সালাম, সালাম বিনিময় করলেন। নাতিরা তোমরা কেন এসেছো এমন মুহূর্তে? বলে, মা আমাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। নানা ভিতরে কথা বলে, নানা ভিতর পরিশুদ্ধ করেন। পরিশুদ্ধ করবেন কেমনে মিয়া? পৃথিবীর ইতিহাসে আত্মাকে পরিশুদ্ধ করতে হলে ভালো মানুষের সাহাবত ছাড়া অন্য কোন রাস্তা খোলা নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? যত মানুষের আত্মা পরিশুদ্ধ হয়েছে কোন না কোন ভালো মানুষের সাহাবতে গিয়ে। কি কথা ঠিক না বেঠিক? চিল্লা বলে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অনেকে আবার বলবেন এটা অনেক ভাবে ব্যাখ্যা করেন, আমি শুধু বলতে চাই, শুরুতেই বলছি, ভালোর সাথে থাকলে ভালো হয়, খারাপের সাথে থাকলে খারাপ। মুসলমান উলামায়ে কেরামদের মধ্যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের ভালো মানুষের আহলে হক উলামায়ে কেরামের সহবত নাই, চরম পর্যায়ের বেয়াদব তারা। আমাদের কথা বললাম,
আমাদের মধ্যে চরম পর্যায়ের বেয়াদব একজন রিকশাওয়ালা একজন আলেমের চাইতে শ্রেষ্ঠ। এই কথা ঠিক না বেঠিক? ইলম অর্জন করলে হবে না। আজিজ তোলাবা ওলামা কেরাম এখানে আছেন, শুধু ইলম অর্জন করলে হবে না, ইলমের মধ্যে নূর চাই। নূর কখন আসবে? ভালো মানুষের সাহবতে গেলে নূর আসবে ইলমের মধ্যে। কথা ঠিক না বেঠিক? চিল্লাও মুসলমান ভাইরা আমার। আবার এমন মানুষের সাহবত নিয়েন না, আলেম বটে, সাহবতে যাইয়া গাঞ্জা খাওয়া শিখে। আমি এবার কয়েকদিন আগে লালনের ওরস গেল না, সকাই তো বয় লালনের উপরে পিএইচডি হয়ে গেছে, সারা বিশ্বের মধ্যে উচ্চতর ডিগ্রিও লাভ করে লালনের উপরে। মানুষ লালনকে জানতে চায়, লালনের সহবতে যায়। লালন তো নাই, লালনের ওই এরিয়ায় গেলে ওইটাই তাদের সহবত। আমি আমার বন্ধু এই যে আব্দুর রহমান রিপন হেরে কইলাম, রঞ্জু ওই যে শোরুমের মালিক, বাসস্ট্যান্ড মসজিদের ইমাম, কারণ দোস্ত কোনোদিন লালন দেখি নেই, চল না লালন দেখে আসি, লালন দেখে আসি, একটু অভিজ্ঞতার দরকার আছে না? আচ্ছা যাই হোক, কোনো না কোনো ভাবে যাওয়া হয়নি। এই লালনকে জানার জন্য ভিডিওতে দেখলাম মহিলারা বিদেশ থেকে পর্যন্ত এসেছে, সফর করে এসেছে। আচ্ছা ওইখানে গিয়ে আপনি কি ভালোর গুণটা নিবেন? ওইখানে গেলে খালি গাঞ্জা খাওয়া শিখবেন। কি কথা ঠিক নেবে? ঠিক গিয়ে দেখলাম মহিলারা পর্যন্ত গাঞ্জা খাচ্ছে, ওপেনে গাঞ্জা খাচ্ছে, গাঞ্জার কলকি নিয়ে বসে আছে। এই হলো লালন। কথা ঠিক নেবে? ঠিক। মুসলমান ওই লালন বলে মানুষ হলে হবে না, মানহুস হতে হবে। কি হতে হবে? মানহুস হতে হবে। কথা সত্য, মতলব খারাপ, কথা সত্য, কিন্তু ওনার আকীদা, ওনার মানসিকতা যেভাবেই বলুক না কেন, লালন উনি তো কোনো প্রকৃত ভালো মানুষ হতে পারে না। কেন? এর কোনো জাত ধর্মই নেই, একটা নাস্তিক। কথা ঠিক নেবে? ঠিক। ওদের গ্রুপের লোকজন কিছু মানুষ বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ পড়েন, চিল্লায়া পড়েন নাউজুবিল্লাহ। ভাই আমার শুনেছি, আমি গত 2 দিন আগে কোরআন শরীফ থাকলে মাথায় নিয়ে বলতাম, আমার এখানে কোরআন শরীফ আছে, এটা জান্নাতের বাগান, বার্ড অফ হেভেন হাদিসের ভাষায়। এই জান্নাতের বাগান আল্লাহকে হাজির নাজির বলছি। গত 2 দিন আগে আমি শুনেছি আমার আশেপাশে এমন নাস্তিক পয়দা হয়েছে, আমার আশেপাশে, আমার মহল্লায়, আমার এলাকায়। তারা বলে কবর বলতে কিচ্ছু নাই, কিয়ামত বলতে কিচ্ছু নাই, আখিরাত বলতে কিচ্ছু নাই, ন্যাচারালি এসেছি, ন্যাচারালি চলে যাব, মরার পরে কিচ্ছু নাই। বাজ্যে কোনটা নাউজুবিল্লাহি মিন জালিক। আমি হারামজাদাকে বলতে চাই, এই লোকের জানাজা কি জায়েজ হবে আমাদের দ্বারা? কথা কোন কথা বলে, সে যদি ইয়ারকির ছলেও এই কথা বলে যে কবরে আযাব গজব বলতে কিচ্ছু নাই, ঈমান আছে? টাটকা কাফের, বিনা দলিলে সে কাফের হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। সেই ব্যক্তির যে সমাজ আছে, ওই সমাজ তাকে গ্রহণ করলে সমাজে দায়ভার নিতে হবে কি হবে না? চিল্লায়া বলেন। আল্লাহ হেদায়েত দান করে দেন, পড়ি আমিন। এটা আমি শুনেছি, আমার কাছে বলেছে, আমাকে বলছে হুজুর কথাগুলো একটু বইলেন, টাচ দিয়া যায়, এর জন্য বললাম। প্রিয় ভাইরা আমার, এই হলো আমাদের সমাজ ব্যবস্থা, এই জন্য এই হলো আমাদের ব্যক্তি জীবন, এই হলো আমাদের পারিবারিক জীবন। আচ্ছা, যে এই কথা বলেছে, এই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যদি সন্তান পয়দা হয় জমিনের মধ্যে, আপনার ভাষা এটাকে কি বলবে? উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহর কোরআন বলে এটা জারজ সন্তান হবে। কে এটা কি হবে? জারজ সন্তান। আল্লাহ আমাদের হেদায়েত দান করে দেন। নানা বলতেছে নাতিদেরকে, নাতি আমা আমার কাছে এসছো কেন? চলে যাও, তোমাদের মার মুখের দিকে তাকায় থাকো, জনমের মতো বিদায় দাও, মাকে আর কোনোদিন দেখবা না। হাসান হোসেন মার কাছে চলে আসলো, ফাতেমার কাছে, মা পেল পেল করে তাকায় আছে, মা তো মাই। কথা ঠিক না? মার মতো পৃথিবীতে এত বড় নিয়ামত আর হতেই পারে না। কথা ঠিক না? ঠিক। মার মুখের দিকে তাকায় আছে। মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা আসছো কেন? নানার কাছে গেলা না? বলে, মা গেছিলাম তো, নানাজি বলেছেন, নানা ভাই বলেছে। মায়ের মুখের দিকে পেল পেল করে তাকায় বুঝতে পেরেছি মা, বুঝতে আর বাকি নেই, তুমি মা দুনিয়া থেকে আজকে বিদায় হয়ে যাবে।
এর জন্য তোমার মার মুখের দিকে তাকায় আছে, তুমি মার মুখের দিকে তাকায় আছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবাত বড় দামি জিনিস, কথা ঠিক না বেঠিক চিল্লা বলেন। আসুন আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা ফিকির চালাই, ভালো মানুষের রূপান্তরিত হতে চাই, চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখেন তো দেখি ভাই।